দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনাকে ফেরানো যাবে কি যাবে না, সরকার ফেরাতে সমর্থ হবে কি হবে না, ভারত শেখ হাসিনাকে দেবে কি দেবে না, এই আলোচনাটাই টক অব দ্য কান্ট্রি। এই মুহূর্তে আরেকটি আলোচনা রাজনীতিতে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফিরতে না পারা, সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই দুটো সাবজেক্টই সব থেকে আলোচিত। খালেদা জিয়া এবং তারেক রহমানের বাস্তবতা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে বলেছি। ডয়েচে ভেলে জার্মান গণমাধ্যম, তারা শেখ হাসিনাকে ফেরানো যাবে কি যাবে না সেটা নিয়ে একটা বড় প্রতিবেদন তৈরি করেছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এবং বাস্তবতা পর্যালোচনা করে। ডয়েচে ভেলে কী বলার চেষ্টা করলো, শেখ হাসিনাকে কি বাংলাদেশ সরকার ফেরাতে পারবে নাকি পারবে না, শেষ পর্যন্ত এই চেষ্টা ব্যর্থ হবে কিনা, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো সম্ভব হবে কি হবে না, ভারতের মতামত কি, ভারত কি বলছে, এই ব্যাপারে বিশ্লেষক বিশেষজ্ঞরা কি বলছেন। ডয়েচে ভেলের রিপোর্টে উঠে এসেছে বিস্তারিত প্রেক্ষাপট এবং সরকার, আন্তর্জাতিক আদালত, এছাড়া ইন্টারপোল এই দুটো জায়গার সাহায্য নেয়ার যে পরিকল্পনা করছে সেটাও কতটা কাজে দেবে, সেই আলোচনাগুলোও এখানে এসেছে। চলুন একটু বুঝে দেখি যে কি অবস্থা দাঁড়াচ্ছে। ডয়েচে ভেলে যে শিরোনাম করেছে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার ছবি দিয়ে, সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা ও বাস্তবতা। বাস্তবতায় কি, চেষ্টার পরিপ্রেক্ষিতে সেটা বলার চেষ্টা করছে তারা। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ ডয়েচে ভেলেকে বলেছেন, এই দণ্ড কার্যকর করা সম্ভব যদি ভারত চায়, কিন্তু বাস্তবতা হলো এই দণ্ড কার্যকর করা বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব না। এর অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। বলেছেন যে এই সরকারকে মেনে নেয়নি ভারত, এই কারণে এই সরকারের কোনো কথা তারা শুনবে না। দ্বিতীয়ত, একজন রাজনৈতিক নেতাকে আশ্রয় দেওয়ার পর ফিরিয়ে দেওয়ার নজির পৃথিবীতে নেই, আর দিলেও বন্ধু বা প্রতিবেশীদের কাছে ভালো বার্তা যাবে না। তৃতীয়ত, বন্দি বিনিময় চুক্তির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে ফেরত দেওয়ার সুযোগ নেই। ফলে আমরা বলে দিতে পারি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এই রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ তিনি ডয়েচে ভেলেকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। এক দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনা ছিলেন ভারতের সবথেকে অটল আঞ্চলিক মিত্রদের একজন, এই কথাটা বলা হচ্ছে ডয়েচে ভেলের রিপোর্টে। তার সরকার ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমনে সহায়ক ছিল, যারা বাংলাদেশের ভূখণ্ডকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করত, যেটা ভারতের জন্য খুবই হুমকি ছিল। সেগুলো দমন করতে শেখ হাসিনা সফল হয়েছিলেন। এই কারণে ভারতের সঙ্গে শেখ হাসিনার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কটা ভারত ভাঙতে চাইছে না। 2013 সালের প্রত্যর্পণ চুক্তিতে কোনো পক্ষ অনুরোধ করলে দুই দেশকেই সহযোগিতা করতে হবে, তাহলে কি চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য? সেখানেও অনেক ব্যাপার রয়েছে এবং সেই ব্যাপারে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো ব্যক্তির বেলায় চুক্তির যে অংশগুলো রয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার বিধান রয়েছে, কিন্তু সেটা যদি রাজনৈতিক বিবেচনা হয় তাহলে সেটা কোনো দেশ, ভারত কিংবা বাংলাদেশ, দুই দেশের ক্ষেত্রেই কোনো দেশ অমত করতে পারে। সেই ক্ষেত্রে এখানে যে বাস্তবতা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা এই অপরাধগুলো, মানে যে অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে, ভারত মনে করছে যে শেখ হাসিনা এই অপরাধগুলোর সঙ্গে জড়িত না, এটা প্রমাণ করা সম্ভব হয়নি। সরাসরি তিনি জড়িত না, তাকে হুকুমের আসামি করা হয়েছে, এটা ভারতের ভাবনা। ভারত আরও যুক্তি দিতে পারে যে হাসিনার বিচার সুষ্ঠু হয়নি এবং আইসিটি বেআইনি ও অসাংবিধানিক, একথা বিশ্লেষকরা তুলে ধরছেন। এর মূল কারণ হলো ভারতের সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক, 1971 সালের মুক্তিযুদ্ধের সম্পর্ক, এরপরে 75 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ভারত শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আশ্রয় দিয়েছিল, যে ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কের কারণে এবং শেখ হাসিনার আমলে ভারতের বিচ্ছিন্নতাবাদী বহু গোষ্ঠীর ব্যাপারে বাংলাদেশ যেভাবে সহযোগিতা করেছে, সেই
কূটনৈতিক সহযোগিতার কারণে একটা আত্মিক সম্পর্ক আছে, যে সম্পর্ক ভারত কখনোই ভুলে যাবে না। এদিকে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না ডয়েচে ভেলেকে বলেছেন, কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে ফেরত দেয় না সভ্য কোনো দেশ। আর ট্রাইব্যুনালের এই বিচারকে ভারত ভালোভাবে নেয়নি, সেটা তাদের কথাতে স্পষ্ট হয়েছে। আবার দেখেন, বৃহস্পতিবার যে মামলায় শেখ হাসিনার কারাদণ্ড দেওয়া হলো, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা প্লটের জন্য আবেদনই করেননি। তিনি যখন আবেদনই করেননি তখন তার সাজা হয় কিভাবে? ফলে এই বিচার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। অর্থাৎ জেদাই খান পান্না বলছেন যে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া বিতর্কিত। এই বিতর্কিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে রায়, সেই রায় বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না। তবে জুলাই গণহত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি উপায়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি মনে করেন দুটি উপায়ে তাকে ফেরত আনা যায়। একটা হচ্ছে 2013 সালের যে প্রত্যর্পণ চুক্তি, তিনি মনে করছেন যে সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনা যায়। আরেকটা হচ্ছে ইন্টারপোলের সাহায্যে, ইন্টারপোলের রেড নোটিশ জারি করা এবং ইন্টারপোল তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে, এটা চিফ প্রসিকিউটর বলছেন। কিন্তু অন্যান্য বিশ্লেষকরা বলছেন যে ইন্টারপোল কখনো কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে অন্য দেশ থেকে ফিরিয়ে দেওয়ার কোনো ঘটনা ইন্টারপোলের ইতিহাসে নেই। সুতরাং ইন্টারপোলকে দিয়েও এটা সম্ভব নয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে ইতিমধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার রেড নোটিশ জারি করার প্রস্তুতি তারা নিচ্ছে। যদিও এর আগেও ইন্টারপোলকে জানানোর ব্যাপার আমরা দেখেছিলাম, কিন্তু ইন্টারপোল সেটাতে কোনো সাড়া দেয়নি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরই মাঝে গত বুধবার বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনও আসেনি। কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে জানতে চাইলে তিনি বলেছিলেন যে নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র আমাদের মিশনের মাধ্যমে তাদেরকে পাঠানো হয়েছে। ওদিকে ওই দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে চিঠিটা আমরা পেয়েছি, এটার খুঁটিনাটি আমরা বিচার বিশ্লেষণ করছি। এবং তিনি এটাও বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের মানে স্থিতিশীলতা এবং মানে কি বলবো ইনক্লুসিভ যে পরিবেশ, বাংলাদেশে ইনক্লুসিভ পরিবেশ আছে কিনা সেই ব্যাপারগুলোও আমরা ভাবছি। সুতরাং জয়সওয়ালের যে মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতেও এটা স্পষ্ট হয় যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। এ প্রসঙ্গে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির ডয়েচে ভেলেকে বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যত প্রক্রিয়ায় থাকুক না কেন, এটা ভারতের মনোভাবের উপরে নির্ভর করবে। তারা যদি ফিরিয়ে দিতে না চায় তাহলে তাদের কাছে অনেকগুলো যুক্তি আছে। এখন অনেক দেশেই মৃত্যুদণ্ড উঠে গেছে, ফলে কোনো সভ্য দেশ মৃত্যুদণ্ড হওয়া কাউকে ফেরত দিতে চায় না। ফলে বিষয়টি নিয়ে আলোচনা হবে, কিন্তু ফিরে পাওয়া যাবে না বলে তিনি মনে করেন। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিসি, যেটা আন্তর্জাতিক আদালত, আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেয়ার ইচ্ছা পোষণ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেটাও হবে না এমনটা বলা হচ্ছে। যে এই উদ্যোগের সাফল্যের সম্ভাবনা কতটুকু, এই প্রসঙ্গে সিনিয়র আইনজীবী শাহাদিন মালিক ডয়েচে ভেলেকে বলেছেন, আমাদের ট্রাইব্যুনালে যে আইন, সেখানে অন্য কোনো আইন কার্যকর নয়, ফলে দণ্ডবিধি বা সাক্ষ্য আইনে যা আছে সেখানে সেটা চলবে না। আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের পক্ষ থেকে, আইসিসিতে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে, যেখানে 400 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যার অভিযোগ করা হয়েছে এবং প্রফেসর ইউনূসকে এই হত্যাকাণ্ড সংগঠনের মূল নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। যে আদালতে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শেখ হাসিনার পক্ষ থেকে ডাউটি স্ট্রিট, ইংল্যান্ডের যে বিখ্যাত ফার্ম, ল ফার্ম, তাদের মাধ্যমে যে আবেদন করা হয়েছে, সেই আবেদনের প্রেক্ষাপট যেহেতু তৈরি হয়েছে, সেহেতু আইসিসিও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের মনোভাব, পজিটিভ মনোভাব দেখাবে না। কারণ আইসিসিতে অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের অবিচার করা হচ্ছে, এই অভিযোগ করা হয়েছে আইসিসিতে। সুতরাং আইসিসির মাধ্যমেও শেখ হাসিনাকে ফেরত পাওয়া সম্ভব নয়। সেখানেই
বলা হচ্ছে যে আওয়ামী লীগ আইসিসির দ্বারস্থ হয়েছে। দলটির পক্ষ থেকে অন্তত 400 নেতাকর্মীকে হত্যার তদন্ত এবং বিচারের আবেদন জানিয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার। এই কারণে আইসিসির মাধ্যমেও এটা পাওয়া সম্ভব নয়। মৃত্যুদণ্ড দেওয়া কোনো ব্যক্তিকে কোনো দেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এই প্রসঙ্গেও বিশেষজ্ঞরা বলেছেন যে বঙ্গবন্ধু হত্যার একজন আসামিকে কানাডা থেকে ফেরত আনা সম্ভব হয়নি, কানাডা তাকে ফেরত দেয়নি এই কারণে যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে কোনো সভ্য দেশ সাধারণত ফেরত দেয় না, কারণ এখন বেশিরভাগ সভ্য দেশে মৃত্যুদণ্ডটাকে মানে গ্রহণ করা হয় না। মৃত্যুদণ্ডটাকে অমানবিক কিংবা মানবাধিকারের বিরুদ্ধে এরকমটা ভাবা হয়। সব মিলিয়ে ডয়েচে ভেলের একটা বিশাল রিপোর্ট, সেই রিপোর্টে বিভিন্ন স্টেক হোল্ডার এবং বিভিন্ন বাস্তবতা উপস্থাপন করে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ সরকার তাদের কোনো চেষ্টায় সফল হবে না শেখ হাসিনাকে ভারতের দিক থেকে কূটনৈতিকভাবে আইসিসির মাধ্যমে আন্তর্জাতিকভাবে কিংবা ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করিয়ে তিনটার কোনোভাবে আনা সম্ভব হবে না। তাহলে বাংলাদেশ সরকারের সকল প্রচেষ্টা কি ভেস্তে যাবে? একদিন আগে বাংলাদেশ সরকারের যিনি প্রেস সেক্রেটারি তিনি বলেছিলেন যে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শুরু হবে। তার মানে হচ্ছে যে এক ধরনের প্রসেস চলছে যে শেখ হাসিনার বদলে কামালকে দিয়ে অন্তত নাই মামার চেয়ে কানা মামা ভালো এরকম একটা ব্যাপার ঘটাতে। কিন্তু এই কামালের ব্যাপারেও হয়তো যে ব্যাপারগুলো আলোচিত হলো, ইন্টারপোলের ব্যাপার, আইসিসির ব্যাপার, ভারতের সঙ্গে চুক্তির ব্যাপার, এই ব্যাপারগুলো গ্রাহ্য হতে পারে এবং আলোচিত হতে পারে। সেই কারণে কামালকে ফেরত পাওয়াও সম্ভব হবে না। ফেরত পাওয়া সম্ভব হয়তো হতো যদি মৃত্যুদণ্ডের আদেশটা না হতো, যদি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশটা হতো, মৃত্যুদণ্ড দেয়া হবে না এই ব্যাপারটা যদি প্রতিষ্ঠিত করা হতো, তাহলে হয়তো আন্তর্জাতিক পর্যায়ের সহযোগিতা পেতে পারত বাংলাদেশ সরকার। তাহলে কি এই মৃত্যুদণ্ড দেয়াটাই শেখ হাসিনাকে ফেরত পাওয়ার পথে প্রধান কাঁটা হয়ে দাঁড়ালো? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।